আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনদের সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি ভালোবাসে। দেখেন, নতুন জন্ম, নতুন জীবন, নতুন করে শুরু করা, ট্রান্সফরমেশন, এগুলো সবার জীবনেই আসে। দিস ক্যান বি এ পেইনফুল প্রসেস। কিন্তু আপনারা যখন এগুলোর মধ্যে দিয়ে যান, সৃষ্টিকর্তার কি লীলা খেলা, তখন আপনারা বৃহস্পতি তুঙ্গে, এই যে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত বৃহস্পতি তুঙ্গে, এটা শুধু বৃহস্পতি তুঙ্গে না, আপনারাই বৃহস্পতি। সো আপনারা এক্সল্টেড, আপনারা সকল ধনু লগ্ন অথবা ধনু রাশির ভাই বোনেরা, আপনারা সবাই তুঙ্গে, এবং এই তুঙ্গে অবস্থায় আপনারা নতুন জীবন শুরু করবেন, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাবেন, একটা নতুন সত্তা তৈরি হবে। এই কথাগুলো একটু ফিলোসফিক্যাল, বাট রিয়েল লাইফে কীভাবে এটা ইম্প্যাক্ট করে, লাইফের কোন কোন অ্যাসপেক্টকে টাচ করে, কোন বয়সে কীরকম ফল দেয়, এই সব কিছু নিয়ে আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 মাস কেমন যাবে সেটা নিয়ে আমার বিশেষ ভিডিও, মেগা ভিডিও বৃহস্পতি তুঙ্গে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। বৃহস্পতি তুঙ্গে এই আগামী জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এখানে সে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত থাকবে। 6 মাসের জন্য বৃহস্পতি তুঙ্গে। এখন বৃহস্পতি তুঙ্গে গেলে কী যে হয় আপনাদের আই থিঙ্ক একটু আইডিয়া আছে। এই কয়েকদিন আগে 25 অক্টোবরে কিছুদিনের জন্য, মাসখানেকের জন্য তুঙ্গে গিয়েছিল। আমাদের সকলের জীবন পরিবর্তন হয়েছিল। এখন এই পরিবর্তনগুলো পার্মানেন্ট হবে। ফাইনালি দ্য ব্লেসিং, দ্য লাক, সৃষ্টিকর্তার কাছ থেকে সৌভাগ্যের উপহার আমাদের সবার কাছে পৌঁছাবে। আর বৃহস্পতি তুঙ্গে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে যা কিছু ভালো, সব কিছুর মূলে সৃষ্টিকর্তা বৃহস্পতিকে রেখেছেন। আপনাদের জীবনের অর্থ, টাকা পয়সা, সন্তান, সন্তানের সুখ, পড়াশোনা, গুরুর সান্নিধ্য পাওয়া, জ্ঞান অর্জন করা, আশা আকাঙ্ক্ষা পূরণ করা, কর্ম করা, দিস অল আর জুপিটার অ্যান্ড বৃহস্পতি। এবং এখন আসলে সমাজে যেই এলিমেন্টগুলো আসলে বৃহস্পতি মাধ্যমে আমরা জানি, এগুলোতে আসলে আমরা বৃহস্পতি খুঁজে পাই না। ধরেন আমাদের গুরু, আমাদের শিক্ষক, তারা সবসময় কি আপনাকে ঠিক জিনিস শেখাচ্ছে? তারা কি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে, আপনি ছেলে না মেয়ে সেটা না দেখে আপনাকে প্রপার মার্ক দিচ্ছে, আপনাকে জ্ঞান দিচ্ছে না। ধরেন ডাক্তার, সমাজে যারা সেবা করবে, তারা কি সেবা করছে নাকি আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছে? তারা কি ওষুধ কোম্পানির এজেন্ট? ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস, যাদের আসলে দেশকে সামনে নিয়ে যাওয়ার কথা, এগুলো নিয়ে কাজ করার কথা, তারা কতটা দেশের কথা ভাবছে নাকি কোনো বিদেশি দাতা গোষ্ঠী, বিদেশি অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে? আমাদের রাজনীতিবিদ, পলিটিশিয়ানরা, বৃহস্পতিকে আমরা রাজনীতিবিদ, পলিটিশিয়ানদের দিয়ে দেখি, তারা দেশের মানুষের জন্য করছে নাকি ওই মানে দূরের থেকে কেউ আসলে তাদেরকে টানছে, কেউ একজন উপরের থেকে সুতা নাড়ছে এবং তারাও নড়ছে? দেখেন, এইরকম সমাজে যেখানে বৃহস্পতির যে এনার্জি, অনেস্টি, ধার্মা, কর্ম করে ফলের চিন্তা না করা, আশা রাখা, সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করা, এগুলো আসলে নাই। পুরো সমাজ এখন আসলে রাহু দিয়ে ভরপুর। এরা সবাই আসলে রাহু, এবং রাহুর এই সমাজে যখন একটা সচ্চা বৃহস্পতির এনার্জিওয়ালা মানুষ আসে, একজন আসলেই ভালো গুরু পাওয়া যায়, শিক্ষক পাওয়া যায়, ডাক্তার আসে, ইঞ্জিনিয়ার আসে, পলিটিশিয়ান আসে, উল্টো সমাজ তাকেই বলে যে ও ডিফারেন্ট, ও কিছু জানে না, ও কিছু বোঝে না, এবং তাকে রাহুর মতো ট্রিট করে। কিন্তু এই অবিচার আসলে আর বেশি দিন চলবে না। বৃহস্পতি এখন তুঙ্গে, রাহুর পতন হবে, এবং আপনারা যারা ন্যায়ের পথে ছিলেন, অপেক্ষা করেছিলেন, চেষ্টা করছিলেন, হার মানেননি, কম্প্রোমাইজ করেননি, অনেক অফার এসেছিল, কম্প্রোমাইজ করেননি, আপনারা এখন রেজাল্ট পাবেন। এবং বৃহস্পতির ট্রানজিটে আরও কিছু ব্যাপার আছে। আমাদের এখন কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গে যায়, ঠিক আছে, কিন্তু কর্কট রাশিতে 3টা নক্ষত্র আছে। প্রথমে বৃহস্পতি একদম যে জুন মাসের প্রথম 10-15 দিন সে পুনর্বাসু নক্ষত্রে থাকবে, এটা তার নিজেরই নক্ষত্র। তো পুনর্বাসুতে বৃহস্পতি জুনের 18 তারিখ পর্যন্ত, এটা মূলত আসলে হোপ, অ্যাসপিরেশন, আশা আকাঙ্ক্ষা, এগুলো আপনাদের মধ্যে জাগবে। দেন যখন বৃহস্পতি জুনের 18 থেকে সে পুষ্য নক্ষত্রে আসবে,
পুষ্য নক্ষত্র কর্মের নক্ষত্র, শনির নক্ষত্র। দেন আপনারা আসলে অনেক অ্যাক্টিভ হয়ে যাবেন, অনেক বেশি কাজকর্মের দিকে মনোযোগ দেবেন, কাজ করার চেষ্টা করবেন। এবং বৃহস্পতি পুষ্য নক্ষত্রের 5 ডিগ্রিতেই তুঙ্গে যায়, এবং এইখানেই বৃহস্পতি 2 মাসের মতো থাকবে। এরপরে জুন জুলাই অগস্টের পরে অগস্টের 18 তারিখে বৃহস্পতি আসলে অশ্লেষা নক্ষত্রে যাবে। অশ্লেষা ইজ এ ভেরি ইন্টারেস্টিং নক্ষত্র, এটা একটা যুদ্ধেরও নক্ষত্র। তো আপনারা এতদিন যে আশা আকাঙ্ক্ষা দেখেছেন, কর্ম করেছেন, তার ফল পাওয়ার জন্য আপনারা তখন দরকার হলে যুদ্ধেও নামতে পারবেন। ওভারঅল দিস উইল বি অ্যান ইনক্রেডিবল ট্রানজিট। আপনাদের বার্থ চার্টে বৃহস্পতি কেমন তার উপরে ডেফিনেটলি ফল নির্ভর করবে, কিন্তু তারপরেও কিছু না কিছু ফল পাবেন। তো আপনারা যদি আপনাদের বার্থ চার্টের বৃহস্পতি কেমন, এই ট্রানজিট আপনাদের জীবনে কী ধরনের ফল নিয়ে আসবে, আপনাদের কি করা উচিত, কী ধরনের প্রিপারেশন নেবেন, লাইফকে কীভাবে প্ল্যান করবেন, মাত্র 6 মাস। হ্যাঁ, 2026 সালের পরে 2027-এ বৃহস্পতি আবার কিছুদিনের জন্য আবার কর্কট রাশিতে তুঙ্গে যাবে, বাট এই ট্রানজিটে মূল ট্রানজিট 6 মাসের ট্রানজিটটা। সো কী প্ল্যান করবেন এগুলো নিয়ে যদি কথা বলতে চান আমার সাথে, মাহার সাথে, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর এই বৃহস্পতির যেই তুঙ্গে যাওয়ার সময়টা, এটা কোনো কিছু শেখার সময়, জ্ঞান অর্জনের সময়। তো আমি আসলে সৃষ্টিকর্তার যে অভিপ্রায় বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, আমি একটা কোর্স শুরু করছি আপনাদের জন্য জুন মাসের 7 তারিখ থেকে। 3 মাসের কোর্স, টোটাল 25টা ক্লাস, একদম জিরো থেকে আমি আসলে আপনাদের প্রেডিকশন লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং অনেক ধরনের কারণে কোর্সটা করতে পারে। আজকে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে জানতে পারবো কিনা, আমি এটা জানতে চাই। আমি বলি ইউ আর এট দ্য রাইট প্লেস। সো আপনার যদি স্পিরিচুয়ালিটি জানতে ইচ্ছা করে, জ্যোতিষ সম্বন্ধে জানতে ইচ্ছা করে, তত্ত্ব কথা শুনতে ইচ্ছা করে, অথবা প্রেডিকশন শিখতে ইচ্ছা করে, গ্রহ নিয়ে জানতে, হাউসেস নিয়ে জানতে ইচ্ছা করে, যে কোনো কারণে ভর্তি হতে পারেন। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন বৃহস্পতির এই তুঙ্গে অবস্থা, বৃহস্পতির তুঙ্গে আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসবে দেখি। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আমাদের গুরু, আমাদের ফিলোসফার, আমাদের গাইড, আমাদের শিক্ষক, আমাদের সবার নেতা, কেমন আছেন? এটা আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কয়েক বছর পর পর আসে, কয়েক বছর না, 12 বছর পর পর আসে। তার আগে যে আপনি ধনু লগ্ন অথবা আপনি ধনু রাশি, কেন? আপনি তো এখন সিংহ হতে পারতেন, আপনি তো কুম্ভ হতে পারতেন, হোয়াট এভার, বাট আপনি ধনু। ধনু সবচেয়ে স্পেশাল রাশি অথবা লগ্নগুলোর মধ্যে একটা। দেখেন, কোনো মানুষ যখন জন্ম নেয় তখন যে লগ্নটা নিয়ে যে সে জন্ম নিচ্ছে অথবা রাশিটা, এটা একটা বিশাল সিগনিফিকেন্স রাখে। আমাদের এই যে রাশিচক্রে প্রথম যে 8টা রাশি, এই মেষ থেকে শুরু করে বৃশ্চিক পর্যন্ত, এটা একটা সাইকেল। এটা মূলত এখানে আমরা না ইহ জগৎকে দেখি, জন্ম নিচ্ছি, লেখাপড়া করছি, শিখছি, কামনা বাসনা নিয়ে ডিল করছি, দুনিয়াদারি করছি, কাজকর্ম করছি, বিয়ে শাদী করছি, সংসার ধর্ম পালন করছি। দেন অষ্টম ঘর যেটা, সেখানে আমরা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাই, আমরা একটা পুনর্জাগরণের মধ্যে দিয়ে যাই, নতুনভাবে আমরা জন্ম নিই। দেন আমরা একটা নেক্সট ফেজ অফ লাইফের দিকে আমরা প্রবেশ করি, যেখানে আমাদের কিছু হায়ার লার্নিং, কিছু ধর্মীয় জ্ঞান, কিছু মূল্যবোধ, কিছু ভ্যালুজ এগুলো লাগে, এগুলো আমাদেরকে সামনে নিয়ে যেতে সহায়তা করে। এবং এই পুরা জিনিসটা হয় নবম ঘর থেকে, 9th হাউস থেকে, বা নবম রাশি থেকে। এবং সেই নবম রাশিটা, নবম লগ্ন যেটা, সেটা হচ্ছে ধনু, স্যাজিটেরিয়াস। এই যে আমি যে সবসময় বলি না, আমাদের গুরু, আমাদের শিক্ষক, আমাদের ফিলোসফার, আমাদের নেতা। ধনু রাশি অথবা ধনু লগ্নে যারা জন্ম নেয়, তারা এই ট্রান্সফরমেশনটাকে লিড করে, তারা আমাদেরকে সামনে নিয়ে যায়, তারা আমাদেরকে ওই আলটিমেট স্যালভেশন, আলটিমেট মুক্তি, সৃষ্টিকর্তাকে পাওয়া, কোনো একটা ভালো কাজকে পাওয়া, সত্তা ত্যাগ করে দেয়া, বিলীন হয়ে যায়, এদিকে নিয়ে যায়। সংসার ধর্ম থেকে যে আমরা একটা ডিসলিউশনের মাধ্যমে, সন্ন্যাসের মাধ্যমে যে আমরা আসলে নিজেদের কামনা বাসনাকে ত্যাগ করি, সেই যে জার্নিটা, এটা লিড করে স্যাজিটেরিয়াস বা ধনু। কোন লেভেলের রাশি বা কোন লেভেলের লগ্ন আপনারা তাহলে চিন্তা করেন। এবং আপনাদের লাইফটা লাইক আপনারা শুরুই করেন মানে একদম একদম আপার লেভেল থেকে, মানে এই ছোটোখাটো টুকটাক কাজকর্ম, হাবি জাবি, এগুলো আপনাদের জন্য না। আপনারা লার্জ স্কেলে বড় চিন্তা করেন, বড় ডিরেকশন দেন। এই জন্য আমি অলওয়েজ বলি, আপনারাই নেতা, একটা গুরুই হবে সমাজের নেতা। তা এখন গুরুর তাহলে তো সে তো আপনি জন্মই নিয়েছেন, আপনি গুরু মানুষ, জন্মই নিয়েছেন গুরু হিসেবে, তাহলে আপনার নতুন জন্মটা আসলে কি হবে?
আপনি নতুন কী হবে তখন চিন্তা করেন, এটার মানে সিগনিফিকেন্স চিন্তা করেন। এখন দেখেন একটা বৃশ্চিক রাশিও নতুন জন্ম নেয়, সিংহ জন্ম নেয়, সবারই অষ্টম ঘরে ট্রান্সফরমেশন হয়, কিন্তু সৃষ্টিকর্তা লীলা খেলা আপনাদের নতুন জন্মটা এতই গুরুত্বপূর্ণ যে অষ্টম ঘর পুনর্জন্ম, নতুন জন্ম, রিস্টার্ট, বিগিনিংয়ের ঘরে আপনাদের বৃহস্পতি তুঙ্গে যায়। বৃহস্পতি আপনাদের মূল গ্রহ, লগ্ন লর্ড মূল, এটা যখন তুঙ্গে যায় সেটা আপনাদের অষ্টম ঘরে যায়। তো আপনাদের জন্য এই যে নিউ স্টার্টটা কত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদেরকে তো নতুনভাবে শুরু করতে হবে, আপনাদেরকে আবার সবাইকে টান দিয়ে সামনে নিয়ে যেতে হবে। দ্যাটস ওয়াই ইট ইজ সো সিগনিফিক্যান্ট। এবং এখানে আসলে আপনাদের জন্য এটা তিনটা ফ্যাক্টর মূলত আসলে ওয়ার্ক করে। একটা হচ্ছে রিওয়ার্ড। আপনি যে নতুনভাবে জন্ম নেবেন, তো এতদিন যা করছেন, কারণ বৃহস্পতি গত 12 বছর আগে আপনাদেরকে একটা রিবার্থ দিয়েছে, একটা নতুন জন্ম দিয়েছে। সো গত 12 বছর আপনারা কী করেছেন? স্ট্রাগল করেছেন, অনেক কিছু করেছেন, কাজকর্ম করেছেন, তো তার তো একটা রিওয়ার্ড আছে, সেটা আপনারা পাবেন। নতুন কর্ম, দ্যাট ইজ দ্য সেকেন্ড থিং। আচ্ছা, এসব তো করেছেন, রিওয়ার্ড পেলেন, তো এখন কি করবেন? সামনে এগিয়ে যেতে হবে। নতুন কর্ম আসবে, নতুন প্রারাব্ধ আপনাদের জীবনে আসবে, যেগুলো সামনে আপনাদেরকে করতে হবে। আপনাদেরকে সবাইকে তো লিড করতে হবে, আপনারা লিড না করলে লোকজন কোথায় যাবে? অ্যান্ড লাস্ট দ্য প্রবলেমেটিক থিং, দ্যাট ইজ প্রায়শ্চিত্ত। অষ্টম ঘরে যখনই আসলে লগ্নলর্ড আসে, কিছু প্রায়শ্চিত্ত করতে হয়। এই গত 12 বছরে কিছু ভুল তো হয়েছে, এবং গুরুর ভুলগুলো অনেক বড় বড় ভুল হয়। হয়তো একটা ছোট্ট ভুল অন্যদের জন্য, বাট আপনি গুরু, আপনার ভুলের কারণে পুরো সমাজ সাফার করতে পারে, পরিবার সাফার করতে পারে, আপনার বন্ধুবান্ধব সবাই সাফার করতে পারে, মানে সবার দায়িত্ব, আপনি তো নেতা। তো কিছু প্রায়শ্চিত্ত করতে হতে পারে, বাট দিস ইজ লাইক ইভেনচুয়ালি এটা হবে, এটা করতে হতো। অষ্টম ঘরের মধ্যে দিয়ে যেতে সবাইকেই হয়, আপনাদেরকে এখন যেতে হচ্ছে। দেন দ্য বেস্ট থিং ইজ, যখন আপনারা এই পুরো জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন, পুরস্কার পাচ্ছেন, নতুন কর্ম শুরু করছেন, প্রায়শ্চিত্ত করছেন, আপনারা তখন তুঙ্গে। আপনাদের অষ্টম ঘর কর্কট রাশিতে নতুন জন্ম নেওয়ার ঘরে যখন আপনারা পৌঁছান, বৃহস্পতি যখন পৌঁছে, তখন আপনারা তুঙ্গে থাকেন। তো এর থেকে বেটার রেজাল্ট পরিবর্তনের জন্য আর কী হতে পারে? এখন কিছু বয়সের বিষয় আছে, বিশেষ করে ধনুদের জন্য। আপনাদের যদি বয়স এখন 24-এর নিচে হয়, এই ট্রানজিটটা আপনাদের ঠিক আছে, জীবনে এলিমেন্টস নিয়ে আসবে, বাট ওইভাবে টাচ করবে না। 24 থেকে 36 আপনাদের যাদের বয়স হবে, তাদের মধ্যে না তিনটার মধ্যে কর্মটা আপনাদেরকে বেশি টাচ করবে। জীবনে এখন অনেক নতুন কর্ম শুরু হবে, আপনি হঠাৎ দেখবেন যে এটা এখন আপনাকে করতে হচ্ছে, হয়তো কোনো দায়িত্ব চলে আসলো আপনার উপর, ইউ হ্যাভ টু ডু দ্যাট। 36 থেকে 48 যারা, তাদের জীবনে না আসলে দুইটা অ্যাসপেক্ট আসবে, রিওয়ার্ড অ্যান্ড কর্ম। কিছু রিওয়ার্ডও আপনারা এখন পাবেন। আসলে ধনু লগ্ন অথবা ধনু রাশির জীবনে বেস্ট রিওয়ার্ডিং ফেজটা 36 to 48 হয়। এই সময় না লাইফে সাকসেস আসে, আপনাদেরও আসবে। আর যারা 48 to 60 অথবা 60 আপ, তাদের আসলে তিনটা জিনিস নিয়ে ডিল করতে হবে। আপনাদের জীবনেও কর্ম আসবে, রিওয়ার্ডও আসবে, কিন্তু কিছু প্রায়শ্চিত্ত আপনাদেরকে করতে হবে। ভয় পেয়ে যেন না যে এটা প্রায়শ্চিত্ত এখন, মানে এটা মানে হোয়াট, মানে কীভাবে করবো, এটা কোনো ক্ষতি হবে কি না, নাথিং লাইক দ্যাট। বাট আপনি যে রিওয়ার্ডগুলো পাবেন, যে কর্মগুলো আপনাদের আসবে, দিস আর অল ইন্টারকানেক্টেড। ওখান থেকে আপনি প্রায়শ্চিত্ত ডিরেকশনটা পাবেন। কারণ আপনাদের লাইফে কোন কোন অ্যাসপেক্টকে এটা আসলে ট্রান্সফর্ম করবে, কোন কোন অ্যাসপেক্টকে টাচ করবে। সবার আগে আপনার বাণী এবং আপনার ভাষা। আপনি এখন মানে হঠাৎ করে দেখবেন কি আপনার গলার স্বর একটু পরিবর্তন হয়ে গেছে, আপনি যেভাবে কথা বলতেন সেভাবে আর কথা বলছেন না, মানে দ্য ওয়ে অফ ইউর কমিউনিকেশন উইল চেঞ্জ। দেন আপনার খাদ্যাভ্যাসও আসলে চেঞ্জ হবে। এখন নতুন জন্ম যখন নেন, আপনার শরীরের গঠনও তো পরিবর্তন হয়, সেটার মূল জায়গা হচ্ছে খাদ্য। আপনি দেখবেন হঠাৎ করে আপনার আসলে খুব মানে ভালো খাওয়া দাওয়া আপনার লাইফে চলে আসছে। মানে আমি বলছি না যে অনেক দামি খাওয়া দাওয়া, তা না, এটা কম দামি খাওয়াও হতে পারে, বাট স্বাস্থ্যকর খাওয়া দাওয়া যেটা আসলে শরীরকে প্রপার পুষ্টি দিচ্ছে, আপনার মাথাকে ঠান্ডা রাখছে। আপনার পরিবারের খুব ভালো সমৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আপনার পরিবারে হঠাৎ করে কিছু অর্থ লাভ, আপনার ছেলেমেয়ের উন্নতি, আপনার ফ্যামিলি মেম্বারদের উন্নতি, আপনার বয়স যদি আরও বেশি হয়, নাতি নাতনি তাদের উন্নতি। সো ফ্যামিলি লাইফের মধ্যে একটা খুব খুব স্ট্রং একটা আপটিক দেখতে পাবেন।
দেন বৃহস্পতি যখন অষ্টম ঘরে বসে না, এটা আসলে আমাদের আশেপাশের পরিস্থিতির কিছু পরিবর্তন দেখায়। আপনি যে বাসাতে আছেন সেই বাসাতে কিছু পরিবর্তন হতে পারে, আপনার নিজের বাড়ি চেঞ্জ হতে পারে, নিজের শহর ছাড়তে হতে পারে, ইভেন দেশের পরিবর্তন হতে পারে, আপনার লিভিং স্টেটাসের পরিবর্তন হতে পারে। হয়তো আপনি একটা দেশের নাগরিক, সেই নাগরিকটা চেঞ্জ হয়ে অন্য একটা দেশের নাগরিক হয়ে গেলেন, নতুন জন্ম। দেন একটা দেশের হয়তো আপনি অ্যাপ্লাই করেছিলেন ভিসার জন্য অথবা ইমিগ্রেশনের জন্য, হচ্ছিল না, আটকে ছিল কাগজ, সেটার রেজাল্ট আসা শুরু করলো, খুব ভালো সম্ভাবনা আছে। নতুন বাড়ি কেনা, প্রপার্টি কেনার সম্ভাবনা হতে পারে, খুব ম্যাসিভ চান্সেস আছে। দেন আপনার ঘরের মধ্যে যে এনভায়রনমেন্টটা ছিল, আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ অথবা বাচ্চাদের সাথে রিলেশনশিপ, এটার মধ্যে একটা ট্রান্সফরমেশন দেখতে পাবেন। সামহাও দেখবেন কি আগের মতো আর নাই। হয়তো আপনি আগে রান্না করতেন, এখন আর আপনি রান্না করছেন, আপনার হাজব্যান্ড রান্না করছে, অথবা আপনি একটা রান্নার জন্য লোক রাখলেন, খুব ছোটো একটা বিষয়, কিন্তু বাসার এনভায়রনমেন্টে আপনার একটা পরিবর্তন হবে। দেন আপনাদের মধ্যে যারা আসলে নতুন সন্তানের জন্য চিন্তা করছিলেন, চেষ্টা করছিলেন, তাদের লাইফে এটা আসার একটা সম্ভাবনা আছে। নতুন প্রেগনেন্সি নিউজ আসতে পারে, আপনাদের সন্তানদের লাইফ এটা বেটারমেন্টের দিকে যেতে পারে। লাইক দে ক্যান গো অ্যাওয়ে ফ্রম ইউ ইন এ গুড ওয়ে, যে এখন আজকালকার দিনে যে ছেলে মেয়ে বড়ো হয়েছে, এখন বিদেশে চলে গেল, অথবা তারা আপনার বিয়ে করে তার একটা অন্য কোনো সংসার পাতলো, এরকম একটা হওয়ার সম্ভাবনা আছে। দেন আপনাদের ছেলেমেয়ের বিয়ের একটা সম্ভাবনা আছে, আপনার মানে এটাও একটা হতে পারে, এটা একটা চান্সেস আছে। দেন লং ট্রাভেল, এই পুরো সময়টা না বেশ কিছু ট্রাভেল আপনাদেরকে করতে হতে পারে। এটা শুধুমাত্র যে আপনি আপনার দেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন তা না, মানে বেশ লং ডিস্টেন্স এবং লং টার্ম। হয়তো আপনি মিডল ইস্টে চলে গেলেন ফ্যামিলি থেকে অনেক দূরে, আপনি এখন দুবাইতে আছেন, আপনি ওখানে 6 মাস থাকলেন, সম্ভাবনা আছে। জব নিয়ে গেলেন, বাট ওখানে আছেন, আপনি দীর্ঘদিন আছেন, ফ্যামিলি থেকে দূরে আছেন, অথবা আপনি আরও দূরে, হয়তো আপনি ইউএসএতে গেছেন, প্ল্যান ছিল 3 মাসের জন্য যাবো, এবার চলে আসবো, ওখানে যে আপনি আটকে গেলেন, ওখানে যে আপনি 7 মাস 8 মাস আপনি ওখানে আছেন। এটা যে খুব একটা খারাপ যাবে তা না, বাট আপনাদের চার্ট দেখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে একটা আইসোলেশন হতে পারে, যে আপনি একদম নতুন জন্ম নিয়ে একদম দূরেই চলে গেছেন আর কি, এবং আপনি নিজে একা একা বসে নিজের নতুন সত্তাকে আত্মস্থ করছেন, এবং এটা ফ্যামিলি থেকে, পরিবার থেকে দূরেও হতে পারে। এগেইন ভয় পাবেন না, বার্থ চার্ট দেখতে হবে। অ্যান্ড ওভারঅল আপনাদের সবার জীবনে কিছুটা একাকিত্ব এবং আইসোলেশন আসতে পারে, সবই ঠিক আছে হয়তো, কিন্তু তারপরেও আপনি একা একা থাকছেন, হয়তো একটু আপনি ধর্ম সাধনার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন, মেডিটেট করা শুরু করে দিলেন, রেকি হিলিংয়ের দিকে চলে গেলেন, চাক্রা অ্যাক্টিভেশনের দিকে চলে গেলেন, এবং নিজের সাথে অনেক বেশি সময় কাটানো, নিজের সাথে এটা টাইম স্পেন্ড করা, একটু ডিফারেন্ট জোনে চিন্তা করা। এখন দেখেন, নতুন জন্ম হবে, ফিলোসফি তো বদলাবে, ফিলোসফি তো আসলে জনসম্মুখে আসে না, রাস্তায় ঘুরতে ঘুরতে তো ফিলোসফি আসে না, তার জন্য তো একটু একা বসতে হবে, সেটা আপনি অটোমেটিক্যালি সৃষ্টিকর্তাই আপনাকে ওখানে নিয়ে যাবে, ইউল গো দেয়ার। দেন আরেকটা ব্যাপার হচ্ছে কি, সেটা হচ্ছে স্বাস্থ্য। দেখেন অষ্টম ঘরে যখন বৃহস্পতি ট্রানজিট হয়, অনেকে ভয় পেয়ে যায়, এবং আমাদের ধনুরাশির ব্যাপারে আপনাদের ঢাইয়া চলছে, আমি ঢাইয়া ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন। স্বাস্থ্য নিয়ে আপনারা ভয় পান, ভয় পাবেন না, স্বাস্থ্য বেটারের দিকে যাবে। বৃহস্পতি অষ্টম ঘরে জিবা কারক, এটা আপনাকে রিজুভিনেট করবে। আপনার যে সমস্যাগুলো ছিল, হয়তো আপনার আমাদের ধনুরাশির নারীদের কিছু ওভারির সমস্যা থাকতে পারে, আপনার ইউটেরাসে কিছু প্রবলেম থাকতে পারে, ইরেগুলার ব্লিডিংয়ের সমস্যা থাকতে পারে, এগুলো ঠিক হয়ে যাবে। আমাদের ধনুরাশির ছেলেরা যারা, আপনাদের লোয়ার হাফে যে প্রবলেমগুলো ছিল, বৃহস্পতি যখন সপ্তম ঘরে ছিল, ইট ইজ দ্য প্রবলেম দেয়, এগুলো এখন কাটবে। ইভেন আপনাদের যাদের লিভারের সমস্যা আছে, যাদের আসলে অ্যাপেন্ডিক্সের কিছু ইস্যুস ছিল, আপনাদের যাদের পেটে গ্যাসের সমস্যা ছিল, শরীর সুস্থের দিকে যাবে। সো এটা নিয়ে ভয় পাবেন না, যে না আমার এখন বৃহস্পতি অষ্টম ঘরে এসছে, তো আমার কি হবে, এবং কিছু সার্জারিও হতে পারে, সার্জারির সম্ভাবনা তৈরি হতে পারে। সো এটা আপনাদেরকে চিন্তা করতে হবে, বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না, ইউল বি কিওর্ড। দেন কিছু লং টার্ম ডিজিজ আসতে পারে, ধরেন ডায়াবেটিস, অথবা ধরেন একটা ব্লাড প্রেশারের সমস্যা, মানে এগুলো না, এগুলো হয়, এগুলো আসে, এবং এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, লেভেল টু ম্যানেজ ইট। এটা যে কোনো একদম প্রাণঘাতী কিছু হয়ে যাবে তা না, বাট এটা আপনাকে ম্যানেজ করতে পারতে হবে। ওভারঅল এই যে পুরো ট্রানজিটটা হচ্ছে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আপনাদের নবম ঘরে কেতু আছে। আর নবম ঘরে কেতু না, এটাও ট্রান্সফরমেশন দেয়, এটাও একটা রিলিজিয়াস ফান্ডামেন্টাল বিলিফ সিস্টেমের ট্রান্সফরমেশন দেয়। আমাকে আপনার বার্থ চার্ট দেখতে হবে, আপনি অত্যন্ত ধার্মিকও হয়ে যেতে পারেন, অত্যন্ত স্পিরিচুয়ালও হয়ে যেতে পারেন, আবার আপনি একটু ধর্মকর্ম থেকে দূরেও সরে যেতে পারেন। দেখেন আপনি গুরু মানুষ, ইউ আর দ্য বেস্ট জাজ, বাট জীবনের যেই মুহূর্তেই থাকেন না কেন, যেই সময়ে থাকেন না কেন, আধ্যাত্ম, স্পিরিচুয়ালিটি, ধর্ম, সৃষ্টিকর্তার বাণী, এটা সবসময় গুরুত্বপূর্ণ। অষ্টম ঘরে আমাদের ধনু ভাই বোনদের যে ট্রান্সফরমেশনটা হয়, এটা একটাই নেগেটিভ পয়েন্ট দিতে পারে না, একটু আপনি স্লাইট অফ চলে যেতে পারেন না। আপনি হয়তো খুবই ধার্মিক ছিলেন, হয়তো অনেক নামাজ টামাজ করতেন, হয়তো আপনি ভোলানাথের ভক্ত ছিলেন, আপনি এগুলো এখানে আপনি এখন ছেড়ে মেরে দিলেন আর কি।
এরকম একটা সম্ভাবনা তৈরি হয় যেহেতু কেতু নবম ঘরে। সো এই ব্যালেন্সটা আপনাকে বুঝতে হবে। রিবার্থ, নতুন জন্ম হচ্ছে, নতুন সত্তা তৈরি হচ্ছে, চেহারা বদলাচ্ছে, চুল দাড়ি বদলাচ্ছে, মুখের মেকআপ চেঞ্জ হচ্ছে, সবই ঠিক আছে, হয়তো শরীরের গঠন চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনার যে অন্তর আত্মা যেটা, এটার পরিবর্তনটা করতে যে যাতে আপনি নিজের পুরানো খোলস সবই যাতে বাদ দিয়ে না দেন। তারপর দিস ইজ অ্যান ইনক্রেডিবল ট্রানজিট, রিওয়ার্ডের ট্রানজিট, পুরস্কারের ট্রানজিট, নতুন কর্মের ট্রানজিট এবং প্রায়শ্চিত্তের ট্রানজিট। প্রায়শ্চিত্ত করতে হবে, কাকে না করতে হয়, কিন্তু আপনারা শ্রেষ্ঠতম প্রায়শ্চিত্ত করবেন, কারণ যখন আপনারা প্রায়শ্চিত্ত করছেন তখন আপনারা তুঙ্গে। তো তারপরেও এই সব কিছু নিয়ে আমার গুরুরা যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, পরামর্শের জন্য অবশ্যই মেসেজ করতে পারেন। আপনার বার্থ চার্ট মিলিয়ে আমি দেখব যে কেমন যেতে পারে বৃহস্পতির ট্রানজিট। এবং যদি ভর্তি হতে চান, এখন গুরু মানুষ অষ্টম ঘরে বৃহস্পতির ট্রানজিট, আপনাদের অষ্টম ঘর জ্যোতিষশাস্ত্রের ঘর, অ্যাস্ট্রোলজির ঘর, যদি অ্যাস্ট্রোলজি শিখতে হয় দিস ইজ দ্য টাইম। তো নিচে তো দেখতেই পাচ্ছেন 7 জুন থেকে শুরু হচ্ছে জ্যোতিষশাস্ত্রের কোর্স। আপনারা যারা জ্যোতিষ ভালোবাসেন, বুঝেন অনেক কিছু, বাট একটা অর্গানাইজড জিনিস চান, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি একটু জানেন, আপনি একটু নক্ষত্রগুলো জানেন, অথবা আপনি একটু গ্রহ সম্বন্ধে জানেন, ঠিক আছে, বাট একটু অর্গানাইজ, পুরো লেসন প্ল্যান দিয়ে 25টা ক্লাস, 13 সপ্তাহ 3 মাস, শনিবার এবং রবিবার, বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টা, ভর্তি হতে পারেন। ইট উইল বি এ ভেরি ইন্টারেস্টিং কোর্স ফর অল ইউ গাইজ। অ্যান্ড আপনারা তো শিখতেই চান, আর আপনারা যদি না শিখেন কারা শিখবে? সো যদি ভর্তি হতে চান, অল্প কিছু সিট বাকি আছে, তো এখানে মেসেজ করতে পারেন, তাড়াতাড়ি মেসেজ করেন যাতে আমার গুরুদেরকে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়। অষ্টম ঘরের ট্রানজিট কি করবেন, কোনো উপায় বা রেমেডি আছে কিনা, চলেন দেখি। বৃহস্পতির ট্রানজিট, লগ্ন লর্ড অষ্টম ঘরে, জ্যোতিষ করা তো বেস্ট উপায়। জ্যোতিষ শেখা, জ্যোতিষ প্র্যাকটিস করা, জ্যোতিষের ভিডিও দেখা, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করা, এগুলো করতে পারেন। এবং এটা ছাড়া যে কোনো ওকাল্টিক প্র্যাকটিস, রেকি হিলিং, মেডিটেশন, চক্র অ্যাক্টিভেশন, রিলিজিয়াস প্র্যাকটিস, যে কোনো ধনু এবং আপনার রাশি হন অথবা লগ্ন হন, আপনারা তো ইউর দ্য মাস্টার। সো আপনি আপনার ধর্ম মতো, যদি সনাতনী হন মন্ত্র সাধনা করেন, যদি মুসলমান ধর্ম হন আপনি নামাজটা বাড়িয়ে দেন, তিলাওয়াত করতে পারেন, ধর্মগ্রন্থ পড়তে পারেন, আমাদের বুদ্ধ ভাইরা ত্রিপিটক পাঠ করেন, খ্রিস্টীয় ভাইরা আপনারা রেগুলার চার্চে যান, আপনারা বাইবেল পাঠ করেন। সো ওই পার্টটা আপনার লাইফে একটু সেক্লুশনে যে আপনার কিছু একটা স্পিরিচুয়াল জিনিস স্টাডি করা, এটা আপনাকে ওই নতুন সত্তাটা খুঁজে পেতে হেল্প করবে। কিন্তু আপনাদের সাথে তো সৃষ্টিকর্তার ডাইরেক্ট কানেকশন, উনি রাস্তা দেখিয়ে দিবে। সৃষ্টিকর্তা উইল টেল ইউ হোয়াট টু ডু, ইউ ডোন্ট নিড টু ওয়ারি। তো তারপরেও যদি পরামর্শ নিতে চান, কথা বলতে চান, চার্ট অ্যানালিসিস করতে চান, আপনার নিজের বার্থ চার্ট, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি 7 জুন থেকে শুরু হতে যাওয়া জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান, একই নাম্বার, এখানে মেসেজ করেন। আমার গুরুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।